সো প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে একটু আয়াস নিয়ে একটু ইনডেপথ আলোচনা করেছিলাম, কারণ আমরা তো সবসময় হচ্ছে একদম ঢুকে যাই যে কি কি পড়তে হয়। তো ওইটার আগে কিছু জিনিসের উপর মাইন্ডে ফোকাস রাখতে হয়, যে আমি যখন আইএলটিএস করবো তখন আমার ফোকাসটা এইদিকে থাকবে। এখন কিছু জিনিস বোঝা লাগবে, যে যেহেতু আইএলটিএস হচ্ছে একটা টেস্টিং সিস্টেম, এখানে আমাদের কিছু জিনিস, কিছু স্কিলস হচ্ছে আমাদেরকে চেক করবে। তার মানে হচ্ছে নিশ্চয়ই কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু মেথড আছে, যাতে করে হচ্ছে আপনি স্কোরটা করতে পারবেন, রাইট? সো এটা নিয়ে কিন্তু আমাদের এই যে আইএলটিএস ফুল কোর্সটা, যেটা কারণ হচ্ছে নেটিভ স্পিকার যাদের হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংলিশ, তারাও কিন্তু আইএলটিএস দেয়। তার মানে কোনো কিছু তো আছে এখানে যেটা দিয়ে আপনি এখানে স্কোর করতে পারবেন। তো আপনার ফোকাসটা সবসময় ওইদিকে থাকতে হবে। আর আইএলটিএস কিন্তু হচ্ছে আপনার ম্যাথস না, সায়েন্স না, যে হচ্ছে আপনি হচ্ছে মানে যে একদিন হচ্ছে করলেন বা পরের দিন রিভিশন দিলে হয়ে যাবে, এমন হবে না। ইট হ্যাজ টু বি রেগুলার প্রসেস। And to be specific, আপনাকে you have to give like 30 minutes every day. 30 minutes every day. Consistent হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কনসিস্টেন্ট অর্থাৎ মানে আপনি যদি 20 মিনিটও পড়েন, প্রতিদিনই 20 মিনিট পড়তে হবে। 2 মিনিট করে প্রতিদিনই 2 মিনিট, মানে ইট হ্যাজ টু বি সেম থ্রু আউট। পড়া লাগবেই, কিছুটা হলেও হচ্ছে আপনাকে টাচ করা লাগবে। আচ্ছা, তো এইসব নিয়ে কথা বলতেছিলাম, ডিফারেন্স বিটুইন একাডেমিক এন্ড জেনারেল। তারপর একাডেমিক হচ্ছে অবশ্যই যারা পড়তে যাচ্ছে বাইরের দেশে, আর জেনারেল হচ্ছে আপনার যারা হচ্ছে কাজের জন্য যাচ্ছে, ওয়ার্কের জন্য যাচ্ছে বাইরের দেশে। তো কিছু মডিউলস থাকবে, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। এই চারটে স্কিলস এর উপরে কিন্তু আমাদেরকে মার্ক করা হয়। আর আইএলটিএস এক্সামটা এই জন্যই নেওয়া হয়, যাতে করে আমরা যখন বাইরের দেশে যাব, আমরা আসলে আমাদের লেকচারার হোক, বস হোক, মানুষ হোক, ওখানে যাদের সাথে আমরা মিশবো, তাদের সাথে যেন ভালো করে কমিউনিকেট করতে পারি। তো এই যে আমাদের চারটা স্কিলস, এটা ডেভেলপ করার পিছিয়ে কিন্তু আমাদের এই যে আইএলটিএস ক্লাসগুলো। তো এখানে যারা জিটি করছে তাদের জন্য হচ্ছে লিসনিং এন্ড স্পিকিংটা একদম সেম থাকবে। রাইটিংটা ডিফারেন্ট থাকবে। টাস্ক, রাইটিং এ তো দুইটা টাস্ক থাকে, একটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এন্ড রাইটিং টাস্ক 2। তো রাইটিং টাস্ক 1টা ডিফারেন্ট থাকবে আর কি, ইন বোথ কেসেস। আর হচ্ছে যে এটা হচ্ছে টাস্ক 2, বিগার এক্সে, যেটা এটা সেম। আবার রিডিং এর ক্ষেত্রে ডিফারেন্ট থাকবে। জিটি যারা দিবে রিডিং, রিডিং এর ক্ষেত্রে অনেক ইজি। তো আমি বলবো যারা হচ্ছে জিটি স্টুডেন্ট, তারা রিডিং এর যে একাডেমিক পার্টটা সেটা করবেন। যদি আপনি ক্লাসে একাডেমিকটা করেন, যখন একাডেমিক ক্লাসে হচ্ছে, তাহলে দেখবেন যখন আপনি নিজে ট্রাই করতে যাবেন জিটি এর রিডিং গুলা, একদম সোজা মনে হবে, কারণ রিডিং এর কিন্তু স্কোরের ক্ষেত্রেও দেখবেন যে ইজিয়ার। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে ব্যান্ড স্কোর গুলো বুঝে বুঝে আমাদেরকে যেতে হবে। তো এখানে হচ্ছে আমরা অবশ্যই জানি যে আমাদের ওখানে 9টা ব্যান্ড থাকে, 0 to 9। তো এখন হচ্ছে জিরো মানে তো একবারে টেস্টই দেয় নাই, ওয়ান একদম মানে একটা লেটার লিখলেও আপনি হচ্ছে ওয়ানের দিকেই থাকেন। সো এইভাবে করতে করতে ইটস লাইক ইট গোস টিল ব্যান্ড 9। এন্ড আপনাদের যে অ্যান্সার শিটটা থাকবে, ধরেন এটা লিসনিং টেস্টের একটা অ্যান্সার শিট, এখানে আপনাকে কি কি করতে হবে সেটা এক্সাম হলে বলে দিবে। যে এখানে হচ্ছে আপনার নামটা লিখবেন, আপনার ক্যান্ডিডেট নাম্বার, আপনাদের ইয়ার, ডে, মান্থ, কিভাবে করতে হবে ওটা আপনাকে হচ্ছে এক্সাম হলে বলে দিবে। এবং লিসনিং এ হচ্ছে কি, দেয়ার আর 40 কোয়েশ্চেন্স, তাই না? তো 40 কোয়েশ্চেন্স এ আপনাকে হচ্ছে 30 মিনিট হবে, মানে অডিওটা যেটা হবে লিসনিং এর 30 মিনিট চলবে। ওই তখন যখন শুনছেন তখন কিন্তু সাথে সাথে আপনাকে হচ্ছে আপনার কোয়েশ্চেন শিট, যেখানে আর কি ডিরেক্ট কোয়েশ্চেন আছে, ওখানে অ্যান্সারটা করে ফেলতে হবে, কারণ এত টাইম নেই আমি অ্যান্সার শিট একটু দেবো। লাস্টে আপনাকে 10 মিনিট দেওয়া হবে, ওই 10 মিনিটে আপনি যে আপনার কোয়েশ্চেন পেপারে যেগুলো করছিলেন ওটা ট্রান্সফার করবেন। যদি ওটা করতে না পারেন, তাহলে কিন্তু আপনি যাই করছেন কোয়েশ্চেন পেপারে ইট গেটস ইনভ্যালিড। তো এটা নিয়ে হচ্ছে কথা হয়েছে কালকে। এন্ড নেক্সট হচ্ছে ব্যান্ড স্কোর গুলো দেখে রাখা, যে আপনি এটা করতে পারেন যে আপনি একটা প্রিন্ট করে আপনার সামনে হচ্ছে রেখে দিলেন, তাহলে যাতে করে আপনি অলওয়েজ ট্র্যাক করতে পারেন যে আমার কি কি হচ্ছে, আমার মানে হোয়াট ইজ দ্য প্রোগ্রেস। তো এই যে জিটি বললাম, যে জিটিতে কিন্তু ব্যান্ড 9 পেতে গেলে 40 আউট অফ 40 পাইতে হবে। আবার একাডেমিক কিন্তু 39 পেলেও হচ্ছে ব্যান্ড 9 রিডিং এর ক্ষেত্রে। দ্যাট মিনস হচ্ছে জিটি কিন্তু ইজিয়ার, ওয়ে ইজিয়ার, কারণ একাডেমিক রিডিং এর মধ্যে অনেক ইন ডেপথ নলেজ থাকবে, অনেক কিছু থাকবে। কিন্তু জেনারেল নলেজে রিডিং এ কিন্তু ওরকম অনেক খুবই সিম্পলি, যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করি। তো এই জায়গাটাতে হচ্ছে তাহলে কোন কত মার্কস পাইলে আপনি কত ব্যান্ড পাবেন, এটা কিন্তু এখানেই। যদি যখন আপনি নিজে প্র্যাকটিস করতেছেন, তখন তো আপনাকে একটা ব্যান্ড দেওয়া লাগবে, তাই না? আপনি তো হচ্ছে আপনার নিজের অ্যান্সার গুলো দেখে দেখে হচ্ছে করবেন। যদি দেখেন যে আপনি 37 পাইছেন, তাহলে আপনার ব্যান্ড হচ্ছে 8.5। এভাবে করে করে আপনার ব্যান্ড গুলো হচ্ছে প্রোগ্রেস ট্র্যাক করবেন আর কি। অ্যান্ড দেন উই হ্যাভ, আচ্ছা, তো লিসনিং এর ব্যাপার প্রথমে আমরা স্টার্ট করবো লিসনিং দিয়ে, মানে আমাদের যে মডিউলসটা স্টার্ট হয়, কারণ লিসনিংটা হচ্ছে ইজিয়েস্ট।
আর সেকেন্ডলি হচ্ছে যখন আমরা শোনার হ্যাবিটটা ডেভেলপ করব তখন কিন্তু আলটিমেটলি আমাদের রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলো ইমপ্রুভ হবে। আইএলটিএস কখনো এমন মনে করবে না যে আল্লাহ আমি যদি এটা করি তাহলে তো ওখান থেকে পিছিয়ে গেলাম। প্রত্যেকটা মডিউলে প্রত্যেকটার কাজ করা যায়। আপনি যখন লিসেনিং করবেন দেখবেন যে আপনার স্পিকিংটাও ওভাবে যদি আপনি কথা বলতে পারেন, আপনার স্পিকিংটা একই টাইমে ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আবার হচ্ছে লিসেনিং করার সময় কিন্তু আপনার কোয়েশ্চেন পেপার পড়তে হয়, ওই দিক দিয়ে কিন্তু আপনার রিডিং এরও একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তারপরে বলার সময় আপনি কিন্তু কিছু আইডিয়া পাচ্ছেন, যে আইডিয়া গুলো নিয়ে কিন্তু আপনি আপনার রাইটিং এও আপনি ইউজ করতে পারবেন। তাহলে দের আর সেভারেল থিংস, কখনো একটা মডিউলকে একটা মডিউল হিসেবে ধরবেন না, যে সবগুলাই কানেক্টেড। কোনো টাইমে আপনি টাইম ওয়েস্ট করতেছেন না। অনেকে অনেক মনে করে যে আমি লিসনিং করতেছি আমি তো টাইম ওয়েস্ট করতেছি, অন্যটা করি। ইটস লাইক নাথিং ইজ আ ওয়েস্ট। আচ্ছা, তো এখানে যাই ডিটেলে। তো আমি পরে হচ্ছে কালকে বললাম যে দেয়ার আর 40 কোয়েশ্চেন্স, 40 সেকশন থাকবে। প্রত্যেক সেকশনে হচ্ছে হার্ডার হতে থাকবে আর কি। আর হচ্ছে ধরেন এইভাবে একটা কোয়েশ্চেন থাকবে। আপনাকে যেটা করতে হবে যে আহ, মানে যখন অডিও গুলা প্লে হবে, অডিও গুলা প্লে হওয়ার আগে একটু টাইম দেয় আপনাকে পড়ে রাখার জন্য, মানে একটু প্রিপেয়ার হওয়ার জন্য। ওই টাইমে আপনি একটু আন্ডারলাইন করা শুরু করবেন। ধরেন এখানে হচ্ছে অডিও প্লে করার আগে বলবো যে ইউ হ্যাভ 2 মিনিটস, ইউ হ্যাভ 1 মিনিট টু লুক থ্রু, এরকম কিছু একটা বলতে পারে, বা একটু পজ থাকে। ওই টাইমে দেখেন কাস্টমার নেম, তাহলে এখানে অবশ্যই এই যে ব্ল্যাঙ্কটা আমাদেরকে দিছে, এখানে অবশ্যই হতেছে একটা নাম্বার বসবে না, বসবে কি? কারণ আমার এখানে বলেই দিছে যে কাস্টমার নেম, তাহলে এখানে কোনো নাম্বার বসতেছে না। এখানে একজনের নাম বসবে যার ফার্স্ট নেম ডেভিড। এখানে ওনারা যখন আবার ডেভিড, ধরেন ডেভিড ট্রেনর বললো, এখন আপনি যদি ডেভিড আবার লেখেন তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ ডেভিড অলরেডি লেখা আছে। তো ওভাবে করে করে হচ্ছে যখন মানে ওরা কথা বলার আগে আপনি আন্ডারলাইন করে রাখবেন যে এখানে কি বসবে। তারপরে এখানে দেখেন যে কাস্টমার টার্ম ডিপোজিট, তো এখানে টার্ম বলা লাগবে যে কততম হচ্ছে সেমিস্টার আর কি। তারপরে হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে হচ্ছে 3.65%। মানে 3.65 যখন বলবে তখন একটু বাদ দিলেন। 2 ইয়ার্স এর কথা যখন বলবে তখন আপনি যে এখানে লক্ষ্য করবেন। তো একটু আন্ডারলাইন করে রাখবেন যে আমার কোন কোন কথায় আমার একটু ফোকাস দিতে হবে। সবচেয়ে মেইন জিনিস হচ্ছে লিসনিং এর, যে আপনি আপনার যে অ্যাটেনশন স্প্যান, অ্যাটেনশন মানে কি আপনার যে একটা মানে মনোযোগের যে স্প্যান, মানে হচ্ছে টাইম ডিউরেশন, কতক্ষণ আপনি মনোযোগ রাখতে পারেন। তাহলে লিসেনিং এর মধ্যে কিন্তু কখনো সেম কোয়েশ্চেন আসবে না, নেভার। তার মানে কি আপনার এখানে সবচেয়ে মেইন কথা হচ্ছে ফোকাস। বাইরে যা কিছু হয়ে যাক বাসার মধ্যে কিন্তু প্র্যাকটিস করা বেস্ট, কারণ আমাদের ইয়াতে কিন্তু বাসায় কিন্তু কোনো সময়ও হচ্ছে চুপচাপ থাকে না। দ্যাট মিনস ওই টাইমের মধ্যে যদি আপনি ফোকাস করতে পারেন 30 মিনিট, দ্যাট মিনস আপনি কিন্তু ডেভেলপ করতেছেন স্কিলটা। তো আপনি শোনা এবং পড়া একসাথে করবেন, এই যে এই দুইটা স্কিল কিন্তু তখন কিন্তু আপনার ডেভেলপ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা বলা হয়েছিল যে আমাদের অনেকগুলো অ্যাকসেন্ট আছে, হ্যাঁ। তো আমাদের যে আইএলটিএসটা ইজ বেসিকলি বাই ক্যামব্রিজরা কিন্তু আইডিপি আর ব্রিটিশ কাউন্সিলের সাহায্যে হচ্ছে আমাদেরকে এই পেপার গুলা বানিয়ে দেয়। তো ইভেন দো 85 to 90% হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টে থাকে, আমাদের কিন্তু আরো কিছু অ্যাকসেন্টেও হচ্ছে মাঝে মাঝে কথা বলে। তো এটা ক্যাচ করতে হলে কিন্তু আমাদের মাঝে মাঝে আমেরিকান বলে, মাঝে মাঝে ক্যানাডিয়ান বলে, খুবই রেয়ার। এত বেশি ডিফারেন্টও না। মেজরিটি 90% কিন্তু ব্রিটিশই হয়। দ্যাট মিনস একটু আমাদেরকে আইডিয়া থাকতে হবে বিভিন্ন ধরনের শোনা নিয়ে, মানে যেন আমরা শুনলে যেন বুঝতে পারি। এই কারণে হচ্ছে আপনারা একটু এক্সটার্নাল রিসোর্সেস হচ্ছে ইউজ করবেন, যে এরকম হচ্ছে আপনার কিছু ইন্টারভিউজ, যেগুলো বেসিকলি মোস্টলি আপনারা একটু ইয়ে কি বলে ব্রিটিশ গুলাই দেখবেন, যেহেতু হচ্ছে 90% ব্রিটিশ, দ্যাট মিনস উই নিড টু ফোকাস অন দ্যাট ইন্টারভিউজ। তারপরে আপনার কিছু পডকাস্ট আছে, তারপরে হচ্ছে আপনার টেড টক আছে, তারপরে হচ্ছে মুভিজ। এইসব জিনিস হচ্ছে শোনা এবং সাবটাইটেলস পড়া একসাথে প্র্যাকটিস করা শুরু করে দিবেন। প্রথমে কিচ্ছু বুঝবেন না, আই উইল সে 1 উইক 2 উইক, কিন্তু যদি একদম লেগে থাকেন তখন দেখবেন যে কথাটা বুঝতেছেন না আপনি সার্চ করলেন, এভাবে করতে করতে কিন্তু শোনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। এই লিসনিং কিন্তু আর কত ডিফিকাল্ট হতে পারে এটা মনেই লাগতে পারে, কিন্তু একটা জায়গায় এসে আমরা 9 পাই না, সেটার কারণ হতেছে আমরা নন নেটিভ স্পিকার। এই জিনিসটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। আমরা নন নেটিভ মিনস নন নেটিভই, তাই না? কিন্তু এই দুইটা রিজন, যেহেতু একটা রিজন কিন্তু আমরা ফিক্স করতে পারবো না, এই রিজনটা আমরা ফিক্স করতে পারবো, নট এনগ্রেসড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলা পারি ভালো করে কারণ আমাদের আশেপাশে সবাই হচ্ছে বাংলা কথা বলে, তারপর বাংলা গান শুনি, আমরা বাংলা অ্যাড দেখি, বাংলা মুভি দেখি, যা সামনে আসছে আমাদের আশেপাশে সবাই বাংলা কথা বলতেছে। এই কারণে কিন্তু বাংলার আপনার আয়ত্তটা বেশি, সব কিন্তু বুকলি নলেজ না। অনেক কিছু হচ্ছে আমাদের যেটা হচ্ছে মানে আশেপাশে। দ্যাট মিনস যে সময়গুলোতে আপনি আইএলটিএস প্র্যাকটিস করতেছেন, চেষ্টা করবেন যে আপনি যাই করতে চাচ্ছেন ইংলিশে করবেন।
নিউজ দেখছেন, নিউজ চ্যানেল দেখছেন, তখন আপনি ইংলিশে পড়লেন, ইংলিশে শুনলেন। একটা আর্টিকেল পড়ছেন, ইংলিশে পড়লেন। আপনি একটা কথা বলতে চাচ্ছেন, ওটার ইংলিশ কি হবে ওটা যেন আপনি দেখতে পারেন। তো এইভাবে করে করে কিন্তু এক্সটার্নাল রিসোর্স, এই জন্য হচ্ছে অনেক সময় মনে হয় যে আমি তো সব করতেছি কিন্তু আমার ব্যান্ড বাড়তেছে না। এই কারণ হচ্ছে আপনার এক্সটার্নাল রিসোর্সের প্রথম থেকে আপনি কম রাখছেন। হ্যাঁ, তো এই কারণে যখন আপনি আইএলটিএস এর কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবেন, সাইডে কিন্তু এটাও রাখা লাগবে। আমি কিন্তু বলছি 30 মিনিটস ফর আইএলটিএস, বাকি 30 মিনিটস প্রতিদিন 1 ঘন্টা তো দিতেই হবে। তো আধা ঘন্টা বা 10 মিনিট ধরেন বাকি এক্সট্রা জিনিস করবেন, এক্সট্রা কিছু শুনলেন। সো মেক ইউর সেলফ ইউজ টু দ্য ডিফারেন্ট অ্যাকসেন্টস। তারপর যেটা বললাম, প্রত্যেক সেকশনে হতেছে আপনার ডিফিকাল্টি ইনক্রিজ হবে। আস্তে আস্তে হচ্ছে স্পিড বেড়ে যাবে, কথার স্পিডটা বাড়বে। ডিস্ট্রাকশন বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, হ্যালো এভরিবডি, মাই নেম ইজ Ashika Yasmin, and today I will be talking about TikTok. Oops, sorry, I'm gonna talk about listening. তো আমি প্রথমে কি বলছিলাম? প্রথমে কিন্তু একটা কথা বলছিলাম যে আমি গোইং টু টক অ্যাবাউট, কি বলছিলাম ফার্স্টে? হ্যালো, কথা শোনা যাচ্ছে না আমার? Yes, ম্যাম। হ্যাঁ, ম্যাম, আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, আমি ফার্স্টে কি বলেছিলাম? হ্যালো, ম্যাম কোনটার ব্যাপারে? এই যে আমি যে বললাম, আমার নাম বললাম, তারপর আমি একটা জিনিস বললাম যে আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। কোন বিষয়ে বলছিলাম? একটু আগে যে আমি একটা ইংলিশে একটা স্ক্রিপ্ট বললাম, হ্যাঁ ইংলিশে একটা জিনিস বললাম, তার মধ্যে আমার ফার্স্ট কথাটা কি ছিল? পরে আমি কিতে চেঞ্জ করলাম। হ্যালো, আচ্ছা আমার কথা কি কেউ শুনতেছিল না তখন? আচ্ছা, কেউ হচ্ছে ক্যামেরা অন করতেছে না, এইভাবে করলে আমি কিন্তু হচ্ছে আই উইল বি বাউন্ড টু টেল লিয়াকত স্যার যে কেউ হচ্ছে ক্লাসে হচ্ছে ম্যাডাম আপনার কথা ক্যামেরা অন বোঝা করে না। যাচ্ছে না, কেটে কেটে আসছে। মনে হয় নেট কথা সমস্যা। আচ্ছা, তাহলে এতক্ষণ কিছু শোনেন নাই আপনারা? ইন্টারনেট একটু প্রবলেম হবে ম্যাম, আপনার কথা কেটে কেটে আসতেছিল। আচ্ছা, একদম ফার্স্ট থেকে কোনো কথা শোনেন নাই আপনারা? আচ্ছা, আমি বলছিলাম যে আমি যে ফার্স্ট থেকে এতগুলো কথা বললাম, কোনোটাই শুনেন নাই আপনারা? ম্যাম অনেকগুলাই শুনছি। হ্যাঁ, তাহলে আমি যে কথাটা বললাম তখন কি বলেছি সেটাই জিজ্ঞেস করতেছি। ডিস্ট্রাকশনটা বোঝানোর সময় কি বলছি? Sir, hi, good afternoon. I am Ishika Yasmin. Today, discuss my topic listening. Maybe এরকম কিছু একটা ছিল। আচ্ছা, তো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিস্ট্রাকশন বাড়বে যত আপনি হচ্ছে আপনার সেকশন বাড়বে, তত ডিস্ট্রাকশন থাকবে। ডিস্ট্রাকশন বলতে এইটা যে ধরেন আমি একটা কথা বললাম, আমি যে এখন কথা যেটা বলবো ইংলিশে, সেটা হচ্ছে অডিও যেভাবে প্লে হবে। ওকে, সো hello everyone, my name is Ashika Yasmin, and today I would be talking about few TED Talks. Oh sorry, I'm not going to talk about that. I will actually talk about few listening hacks. তাহলে আসলে হচ্ছে এখানে আমি আসলে প্রথমে কি বলেছিলাম এবং পরে ওটাকে ফিক্স করে কি বলেছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না কারো? আপনি প্রথমে টেকটকের কথা বলেছিলেন প্রথম, দেন লেটার ইউ হ্যাভ, ইজ ইট ওকে? হ্যাঁ, প্রথমে কি বলেছি? হ্যালো, টেকটক, ইয়েস, দেন আর পরে লেটার কি ইউ বলেছি? told listening hacks, is পডকাস্ট। it? হ্যাঁ, পরে আমি বলেছি লিসেনিং হ্যাকস। দ্যাট মিনস টু সে, আপনাকে যখন অডিও শুনতে বলা হবে তখন আপনাকে একটা ইনফরমেশন দিবে, পরে কি বলবে ওটাকে চেঞ্জ করে বলবে না না আমি আসলে ওটার ব্যাপারে বলতে চাইনি, আমি আসলে এটার ব্যাপারে বলতে চাইছি। পরে কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে যে আসলে টিচারটা কি নিয়ে কথা বলতেছিল। আপনি যে ফার্স্ট যে শুনছিলেন সেটা বললে কিন্তু মার্কস কেটে যাবে।
লাস্টে যে জিনিসটা বললো সেটা বলতে হবে। সেটা বুঝতে হবে যে আমরা যে কারেক্ট করি না যে না না সরি এটা আসলে কারেক্ট আনসার না, কারেক্ট আনসার এটা, ভুলটা যে চেঞ্জ করে ফেললো সেই ভুলটাকে আপনাকে ধরতে হবে যে আসলে সেই মানুষটা কিন্তু ওর আনসারটা চেঞ্জ করে ফেলছে। এটাকেই বলে হচ্ছে ডিস্ট্রাকশনস। হ্যাঁ, ম্যাম যখন হচ্ছে এইখানে এইখানে সব থেকে বেশি প্রবলেম হয় ম্যাম এমসিকিউ তে। এখনো এমসিকিউ ইমপ্রুভ করতে পারি না ম্যাম, ইটস বিকজ এত আপনারা ওয়ার্ড টু কনফিউশন ওয়ার্ড যান। ইটস বিকজ ওয়ার্ড টু ওয়ার্ড যাওয়া যাবে না, আপনাকে শুনতে হবে অ্যাজ ইন লাইক যে আপনি একদম হচ্ছে স্টোরি স্টোরি ওয়াইজ শুনতেছেন, এইভাবে করে যেতে হবে, এইভাবে করে আগাতে হবে। না হলে যেটা হবে সেটা হচ্ছে আপনার, তাহলে আপনি ওয়ার্ডের জন্য ওয়েটই করতে থাকবেন, সেটা লিখে ফেলবেন, ওর পরে কত কিছু চলে যাবে। আপনার প্রত্যেকটা জিনিস যেন আপনি স্টোরি হিসাবে নেন, ওয়ার্ডলি যাবেন না। তো এই ডিস্ট্রাকশনটা বুঝতে হবে যে উপ সরি, বা বলবে ও নো দ্যাটস নট দ্য রাইট আনসার, ইট ইজ অ্যাকচুয়ালি এই। তো পুরো জিনিসটা শুনতে হবে। তার মানে আমরা যখন ম্যাম। সেন্টেন্স শুনি, দেয়ার টকিং স্পিড টু মাচ হাই। হ্যাঁ তো ওইটা তার মানে প্রতিদিনই হচ্ছে অ্যাটলিস্ট আপনার তিনটা করে লিসেনিং করতে হবে, 30 মিনিট করে, তাহলে 1.5 ঘন্টা যদি আপনি করেন প্রত্যেকদিনই। প্রবলেম উইথ অল অফ ইউ ইজ আপনার কনসিস্টেন্ট না। একদিন করবেন, তারপরে দুদিন করবেন, তারপরে হচ্ছে হঠাৎ করে অনেক প্রবলেম এসে যে আপনারা বাদ দিয়ে দেন। তো এটা হচ্ছে মেইন ম্যাম প্রবলেম। মেন সমস্যা হচ্ছে কি ম্যাম, যখন যখন এই যে ব্রিটিশ যে বইগুলো যে আছে ক্যামব্রিজের, এই বইগুলো একবার যখন করে ফেলি, তো সলিউশন গুলো যখন দেখি তখন এগুলো তো মুখস্থ হয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন আবার এইটা রিপিট করি তখন তো ম্যাম এটা মানে না বললেও মোটামুটি ধারণা চলে আসে। তো সমস্যা তো নতুন নতুন লাগবে ম্যাম। আমি বলি আপনাকে, হ্যাঁ, প্রবলেম কোথায় জানেন? আপনি ধরেন একটা ক্যামব্রিজ 18 ধরেন, ক্যামব্রিজ 18 নিলেন, ক্যামব্রিজ 18 নিলেন, টেস্ট 1 করলেন। টেস্ট 1-এ আপনি জাস্ট অডিওটা শুনে আপনি জাস্ট এক্সামটা দিয়ে ওকে এখানে ভুল হয়েছে, এটা ভুলের জায়গায় এটা হবে, দ্যাটস ইট করে আপনি পরেরটাতে চলে যান। এতটুকুই করেন তো, তাই না? আর তো কিছু করার না। ইয়েস ম্যাম। সো প্রবলেমটা এখানে। আপনি ততক্ষণ না পর্যন্ত নেক্সট স্টেজে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই পুরা ক্লিয়ার কেন ওটা ভুল হয়েছে আপনি অ্যানালাইজ করছেন না, যে আমি কেন ওই জায়গাটাতে ভুল করলাম। আবার ওই জায়গাটাতে ওখানে আপনি টেনে টেনে তখন শুনবেন যে আমি এই জায়গায় কেন ভুল করছি। আপনি খালি আনসার দেখবেন না, আপনি হচ্ছে ধরেন যেগুলো ভুল হয়েছে মার্ক করে দেখবেন না যে কোনটা কি হবে, ম্যাচ করে দেখবেন না, জাস্ট ঠিক আছে একটা মার্ক করলেন। পরে ওই জায়গাটাতে যে আবার এটা বের করার চেষ্টা করবেন। ততক্ষণ না পর্যন্ত আপনি ক্যামব্রিজ 18-এর টেস্ট 2-তে যাবেন না। এইভাবে করে হতেছে আপনার প্রত্যেকটা লিসনিং করতে হয়। যদি আপনি জাস্ট করে যান, খালি করেই যাবেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। আপনার মেইন ফোকাস হবে ইমপ্রুভমেন্টের দিকে, কয়টা করছেন সেটার দিকে না। বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা আনসার কেন ভুল হয়েছে আমার এটা বুঝতে হবে, কেন হচ্ছে আমি ওটা বললাম, আর এটা যে আমি দিছি এটা কেন দিছি, কিন্তু আসলে তারা কোন ভাবে ওটা চেক করতেছে, এই জিনিসটা জন্য টাইম দেওয়াটা হচ্ছে মেন। কারণ ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনারা কি মনে করেন জানেন, যেরকম একটা আমরা যখন সায়েন্স পড়ি, সায়েন্সের কোয়েশ্চেন ভুল হলো, ওটা আনসারটা আমি মুখস্থ করে জাস্ট লিখে দিলাম। আমাদের ইংলিশের ক্ষেত্রে তো সেটা না, এক্সামে তো সেম কিচ্ছু আসবে না, ডিফারেন্ট আসবে। খালি ম্যাটার করবে আপনার স্কিলটা। তো এই কারণে হতেছে আপনাকে ততক্ষণ পর্যন্ত নেক্সট টেস্টে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি 100% কনফিডেন্ট না ওই টেস্টের ব্যাপারে। তার সেই অনুযায়ী একটা টেস্টে বারবার রিপিট করতে হয় না। যতক্ষণ আপনি 18টা, এখন তো 19 এসে গেছে, 19 পর্যন্ত আপনি শেষ করে ফেলবেন, ততক্ষণে দেখবেন যে হতেছে আপনার সবগুলা ক্লিয়ার। কিন্তু আপনার হয় না কেন? কারণ হচ্ছে কোয়েশ্চেন দেখতেছেন, তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা ভুল হয়েছে, এটার রাইট আনসার এটা, বাস হয়ে গেছে, তারপর আমি নেক্সট টেস্টে যাই, এভাবে করবেন। ওকে, সো লিসনিং এ প্রত্যেকটাতে হচ্ছে আপনার ডিস্ট্রাকশন বাড়বে, টাইপস অফ কোয়েশ্চেন হার্ডার হবে, এমসিকিউটা সবচেয়ে হার্ডেস্ট। এটা কারণ হতেছে মাঝে মাঝে হতেছে কোয়েশ্চেন এতটুকু থাকে কিন্তু এমসিকিউর আনসার গুলো এত বড়, এত বড় একটা, অনেক বড়। হ্যাঁ, তখন পড়বেন না শুনবেন, এটা দিয়ে হচ্ছে ডিফিকাল্টিস হয়। যেহেতু আপনি ফিগার আউট করে ফেলছেন যে এমসিকিউ আপনার উইক পয়েন্ট, তখন আপনি চেষ্টা করবেন যে এই এমসিকিউটাতে ক্র্যাক করতে হয় কিভাবে। সবার টেকনিক সেম হয় না, আমার জন্য যে একটি কাজ করবে আপনার জন্য সেটা করবে না। তাহলে আপনি ওই যে যে কোয়েশ্চেনে এমসিকিউ ছিল সেটাই, আপনার তো হচ্ছে যখন আপনি ইউটিউবে প্লে করেন ওখানে কিন্তু আপনার স্পিডটা লো করার একটা অপশন থাকে, তাই না? যে আপনি হচ্ছে এখন 0.25 বা 0.5 দিয়ে আপনি শুনবেন, ওভাবে করে আস্তে আস্তে শুনবেন, কিন্তু টাইমটা দিতে হবে আপনার। কারণ এখানে আপনি ইমপ্রুভ করতেছেন স্কিল, আপনি ইমপ্রুভ করতেছেন না যে আপনি কয়টা করছেন। আমি নিজে যখন এক্সাম দিছি আমি কোনো ক্যামব্রিজের বইও করি না, আমি জাস্ট আমার স্কিলস এর উপরে ফোকাস করছিলাম।
একটা রাইটিং আমি লিখিনি, ইটস জাস্ট দ্যাট আমি বুঝছি যে কোন জায়গায় আমার ভুলটা হবে বা কোনটা আমার ফিক্স করতে হবে। যদি আপনি জাস্ট কোশ্চেনের পিছে ছুটেন যে কয়টা করলাম তারপরে আমাকে আরো কয়েকটা করতে হবে তাহলে আমি পাবো, তাহলে কখনো আপনার স্কোর বাড়বে না। ওকে, সো এমসিকিউ মেজরিটিতে ভুল হয়, তার মানে আমাকে রিডিং স্পিডটা ইনক্রিজ করতে হবে। রিডিং স্পিডটা ইনক্রিজ করতে গেলে আমাকে আর্টিকেল পড়তে হবে, আমাকে প্রচুর রিডিং করতে হবে, স্টোরি পড়তে হবে। পড়তে পড়তে তাহলে আমি শোনা এবং পড়াটা একসাথে ইমপ্রুভ করতে হবে, তাহলে তা না হলে কখনো হবে না। আরেকটা জিনিস হচ্ছে মুভি দেখার সময় ম্যাম আপনার আর্টিকেলের সাবটাইটেলস, সোর্সটা কি কোন? যে কোনো আপনি জাস্ট ইয়াতে দিলে একটা টপিক দিয়ে দিলে হচ্ছে আসবে, যেটা আপনার কাছে ভালো লাগে ওটাই চুজ ম্যাম ম্যাম করবেন। আর্টিকেলের সোর্সটা কি ম্যাম শুধু না, আর্টিকেলের কোনো স্পেসিফিক সোর্স। শুধু ডেইলি ম্যাম আই না হ্যাভ ম্যাম, কোনো হ্যাঁ, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন আছে কোনো যেটা থেকে আইএলটিএস এ সাধারণত কমন পড়ার পসিবিলিটি কিছু আছে এবং ক্যামব্রিজের আছে, আর্টিকেলস আছে তো সেগুলো এইখান থেকে দেখবেন। সাধারণত নিয়ে থাকে। ক্যামব্রিজের আর্টিকেলস আছে সেগুলো দেখবেন। ক্যামব্রিজ রিলেটেড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে কিছু পাবলিশ করে, সেগুলো পড়বেন, সেটাও হবে। মেইন কথা ম্যাম হচ্ছে আপনার জন্য রিডিংটা গ্রামাটিক্যাল ইনক্রিজ হয়। রুলস ফলো করে হ্যালো, হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন? ইয়েস ম্যাম। ম্যাম আমি কিছু বলতে পারি? জি বলেন। জি বলেন। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পারছি, বলেন। জি জি ম্যাম আমি কিছু বলছি। আমরা অনেক সময় দেখা কথা বলার সময় হচ্ছে গ্রামারের অনেক রুলস ফলো করে, বা অনেক সময় দেখা গেছে আমরা টিচারদের কাছেও বা স্কুলে যখন পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করেছি, অনেক সময় বলে যে এই রুলস এইভাবে করে এটার পরে এটা বসবে, বা ওই যে আর্টিকেল, তারপর হচ্ছে অনেক কিছু রুলস মেনটেন করে ইংলিশ যে একটা শেখানো হয়। মানে আ- আমার কাছে আর কি মনে হয় যে গ্রামাটিক্যাল রুলস ফলো করে ইংলিশ বলাটা আমার কাছে ম্যাথমেটিক্স এর যে সূত্র ওইটার মতো লাগে। তো এটা ছাড়াও কি আমরা নর্মালি ভাবে আচ্ছা, এটা কিন্তু বলার গ্রামারের আর্টিকেল মানে না। যেভাবে আমাদের একটু ইজি এটা কিন্তু লাগে শেখার জন্য, এটা, ওইটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা এটা কিন্তু গ্রামারের আর্টিকেলটা না। আপনি কি গ্রামারের আর্টিকেল মনে করছেন? হ্যালো। মানে সাথে বলছেন, বাট অনেক ক্ষেত্রেই দেখা গেছে এটা আচ্ছা, না আমি এইটার বলছি, আসলে কনফিউশনটা কিভাবে আমি করতে বলতেছি যে আপনি কি এটা গ্রামারের আর্টিকেল মনে করছেন? হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ম্যাম। হ্যাঁ, তো আপনি কি হচ্ছে মনে করছেন যে এটা গ্রামারের যে আর্টিকেলটা সেটার কথা বলছি এটা মনে করছেন? ইয়েস ম্যাম, একটু লেট না, করে আমার কথাগুলো ওখানে ডেলিভার। হ্যাঁ, ওইটা ইয়েস ম্যাম। গ্রামারের আর্টিকেল বলছি না। এই আর্টিকেল যেটা সেটা হচ্ছে আপনার কোনো কিছু পড়া, ধরেন হচ্ছে আমি শো ইউ, ওকে। তো এখানে দেখেন, হ্যাঁ গুগলে আসছে। যাওয়ার পরে যেটা আমরা বলি ডিজিটাল টেকনোলজি, লেটস সে ডিজিটাল টেকনোলজি আর্টিকেলস বাই ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ওকে, এটা যে আমরা দেখলাম ইউনিভার্সিটি একটা একটা যে কোনো একটা আমাদের জাস্ট রিডিং স্কিলটা বাড়ানোর জন্য। তো রিডিং স্কিলটা বাড়ানোর সাথে সাথে যেন আমরা হচ্ছে কোনো কিছু ব্যাপারে একটা আইডিয়া পাই, নলেজ পাই, এটাকে হচ্ছে আর্টিকেল বলতেছি। আর্টিকেল এ এন্ড দা ওটা বলতেছি না কিন্তু, বুঝতে পারছেন? হ্যালো। ইয়েস ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ, তা আমি যে আর্টিকেলের কথা বলছি সেটা গ্রামারের আর্টিকেল না। আমি হচ্ছে এখন যে ব্যাপারে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনার জাস্ট আপনার জন্য রিডিং স্কিলটা বাড়ে, কারণ লিসেনিং এ মাল্টিপল চয়েস যেটা থাকে, অনেকগুলো অপশন থাকে। তার মানে আমার রিডিং স্কিল একদম মানে দুর্দান্ত হওয়া লাগবে, অনেকগুলো ওয়ার্ড যেন আমি অনেক তাড়াতাড়ি পড়তে পারি। তাহলে এই কারণে আপনি হচ্ছে এই রিলেটেড হচ্ছে যে কোনো রিলেটেড আপনার যে যে জায়গাটাতে প্যাশন, যে জায়গাটা আপনার পড়তে ভালো লাগে। অনেকের হচ্ছে এআই, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এই রিলেটেড হচ্ছে তারা অনেক ইন্টারেস্টেড, তখন কি করবে ফ্রম দ্য এগুলো নিয়ে পড়াশোনা করবে বা পড়বে। তো তাদের কি হলো, তাদের জব রিলেটেড, পড়া রিলেটেড একসাথে কিন্তু তাদের আইএলটিএস এর হচ্ছে কাজটা হয়ে যাচ্ছে। ফ্রম দ্য ক্লাইমেট ক্রাইসিস টু পার্সোনালাইজড মেডিসিন, এখানে কয়েকটা জিনিস হচ্ছে। এখন আপনি হয়তো বা ক্লাইমেটের মিনিংটা জানেন না, হ্যাঁ, ক্লাইমেটের মিনিংটা তখন আপনি সার্চ করে ফেলবেন যে এটার মিনিংটা কি।
এটা একটা ইয়ে হলো আপনার ভোকাবুলারিটা ইনক্রিজ হবে। সেকেন্ডলি, আপনি যখন এগুলো পড়বেন আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে এআই এর ব্যাপারে। তারপর আরেকটা জিনিস হবে যে আপনি অনেক তাড়াতাড়ি পড়তে পারবেন, মানে রিডিংটা পড়তে পারবেন। সো এটা যেরকম একটা ওয়ান অফ দ্য ওয়েজ, এরকম আমি আরেকটা বলেছিলাম টেড টক্স, রাইট? দেয়ার আর সাম টেড টক্স যেটা হচ্ছে আপনি শুনে শুনে পড়বেন, শুনে শুনে তারা তাদের হতেছে আহ কি থাকে, মানে ওদের সাবটাইটেলস থাকে, সেটা অনুযায়ী হচ্ছে আমরা যদি পড়ি ইট উড ইনক্রিজ। তো আমি যে টেড টকের কথা বলছিলাম ওইটা হচ্ছে, বা আই মিন আর্টিকেলের কথা বলছি, সেটা গ্রামার না। ওকে, তো এই যে এরকম ধরেন যে কোনো একটা টপিকের আন্ডারে হচ্ছে আমরা হচ্ছে যদি করি, এই যে দেখেন ইয়া সহ মানে ভয়েস সহ, এবং হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে তার যে সাবটাইটেলস গুলো সেই সহ কিন্তু আমরা হচ্ছে ইমপ্রুভ করতেছি। তো প্রতিনিয়ত এটা শুনতে হবে, এগুলো করে করে হচ্ছে আপনার। আর হ্যাঁ, আমি গ্রামারের কথা বলছিলাম, ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যালো? ইয়েস ম্যাম। ম্যাম, যখন আমরা দেখা যাচ্ছে আমাদেরকে নিজের থেকে কোনো একটা স্পিচ বলতে দেওয়া হয়, ওই সময় যে কিছু কিছু সময় ওয়ার্ড খুঁজে পাই না, বা অনেক সময় আমি ভিতর থেকে সাজাচ্ছি কথাটা, বাংলায় বুঝতে পারতেছি কিন্তু বলতে গিয়ে খুব মানে জড়তা কাজ করতেছে, এটা দূর করার উপায়টা? আচ্ছা, এটা এটা যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা আপনার নামটা কি? আঞ্জু। অঞ্জু? Okay, let me write down. অঞ্জু। ওকে মিস অঞ্জু, তাহলে হচ্ছে যেটা করবেন সেটার জন্য হচ্ছে বেসিকলি যেটা হয়, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সেন্টেন্স ফর্ম দেখতে পারি, অথবা হচ্ছে আম, প্রথমে প্রথম জিনিস হচ্ছে ভোকাবুলারি জানা, যে আমি এই রিলেটেড যে কথা বলবো ওই রিলেটেড রাইট ভোকাবুলারিটা জানি কিনা। সেকেন্ডলি, আমি সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারি কিনা। হ্যাঁ, এটা বানানোটা ইম্পর্টেন্ট। সিম্পল সেন্টেন্স হচ্ছে মিনিং টু সে যে আমার একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে। আচ্ছা, কথা শোনা যায়? আচ্ছা, কথা শোনা যাচ্ছে সাজু? জি ম্যাম, হ্যালো? শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো হচ্ছে ওভাবে করে হচ্ছে আপনার আস্তে আস্তে ওটা আগাতে হবে। আর যেহেতু এখন লিসেনিং এর দিকে যাচ্ছি, জাস্ট জাস্ট চেষ্টা করেন যে আপনি যেন তাদের কথাটা বুঝেন, প্রথমে বুঝলে ওই মিলে আপনি কিন্তু অ্যান্সারটা দিবেন। তো আজকে যেহেতু আমরা লিসেনিংটা নিয়ে করতেছি, লিসেনিংটা শেষ হলে যখন আমরা স্পিকিং এর দিকে যাব তখন আমি আর আর বেশি করে হচ্ছে ওই ব্যাপারে বলবো, ঠিক আছে? Okay? ওকে ওকে ম্যাম। ইয়েস আচ্ছা, ম্যাম। ওকে। সো আমি জাস্ট হচ্ছে লাস্ট ক্লাসে কি পড়েছিলাম সেটা নিয়ে হচ্ছে আমি বলছিলাম, যেহেতু অনেকে আসেনি। সো আমাদের যে চারটা সেকশন থাকবে, ফার্স্ট সেকশনটা কি হবে, মানে কনভারসেশন বিটুইন টু পিপল, দুজন কথা বলতেছে এমন, হয়তো ফোনে কথা বলতেছে বা একটা ইন্টারভিউ হচ্ছে এমন। সেকশন টু তে হচ্ছে একজনই কথা বলতেছে, যেটাকে বলা হয় মোনোলগ। থার্ড হচ্ছে স্কুল রিলেটেড টপিকস, বা দুইজন বা তার চেয়ে বেশি মানুষের কনভারসেশন। ফোর্থে হচ্ছে আপনার একজনই বলছে কোন একটা স্পিচ দিচ্ছে, হয়তো বা ওই রিলেটেড হচ্ছে আমাদেরকে অ্যান্সার গুলো করা লাগবে। তো আমি কালকে হচ্ছে, মানে কালকে না, স্যাটারডেতে হচ্ছে সবাইকে কাজ দিয়েছিলাম যে আমাদের যে লিসেনিং হোক, রাইটিং হোক, রিডিং হোক, স্পিকিং হোক, কিছু কমন টপিকস এর উপরে পড়ে। তো আমি যদি সাব টপিকস ধরি, এই যে ট্রাভেল এন্ড স্পোর্টস, টাইম, বিজনেস এন্ড কমার্স, এই রিলেটেড কিছু কথা আইডিয়া যেন জানেন। এই যে আমি যে আর্টিকেলস এর কথা বললাম, তাহলে আপনি কি লিখতে পারেন, ডায়েট অ্যান্ড হেলথ রিলেটেড আর্টিকেলস, জব হান্টিং আর্টিকেলস, কোর্স সিলেকশন আর্টিকেলস, এভাবে করে পড়ে পড়ে মানে আইডিয়া গ্যাদার করবেন। তারপরে যখন হচ্ছে লিসনিং এ হচ্ছে ওই রিলেটেড কিছু কথা বলবে, তখন দেখবেন আপনি সোজা সোজা হচ্ছে বুঝে যাচ্ছেন। সেম এই একটা ট্রিক দিয়ে কিন্তু আপনি স্পিকিংটাও ইমপ্রুভ হয়ে যাচ্ছে, কারণ আপনি অনেকগুলো কথা বুঝতে পারতেছেন, ওটার মিনিংটা কি ওটা কিন্তু আপনি সাজাতে পারতেছেন, রাইট? তো এই যে এই রিলেটেড হচ্ছে আমি সবাইকে হচ্ছে করতে বলছিলাম। আচ্ছা, কে কে করছে দেখি শুনি আমি। মিস মায়াজাবিন? ইয়েস মিস। জি, আপনি করেছিলেন? হ্যালো? মিস এডুকেশন আর একাডেমিক এটা নিয়ে পড়েছিলাম, সব পড়া হয় নাই। আচ্ছা, মিস্টার রশিদুল, আপনি সবগুলো দিয়ে করেছিলেন? No, ma'am, I could কোনো not কোনো finish নোটবুকও কোনো all নোটবুকও of them. সেট করেননি? ম্যাম আমি ট্রাভেল এন্ড স্পোর্টস এইটার সবগুলাই পড়তেছিলাম ম্যাম, এই একটা শেষ করতে পারছি। আচ্ছা,
তো এই যে এখানে যতগুলো টপিকস দিয়েছি সেই টপিকটার উপর আপনার একটা ভালো আয়ত্ত থাকা লাগবে, যাতে করে লিস্ট আপনার 10 থেকে 15 সেন্টেন্স আপনি বানাতে পারেন। তো কারণ হচ্ছে আইএলটিএস কিন্তু র্যান্ডমলি টপিক এসে যায় না, আপনার কিন্তু কিছু কমন টপিকস এর আন্ডারেই আসে। এখন কথা হচ্ছে কথাগুলোকে আমার সুন্দর করে সাজানোটাতেই হচ্ছে ডিফারেন্ট, বা কোয়েশ্চেনের ধরনটা ডিফারেন্ট থাকবে, টপিক সেম থাকে। তো এই রিলেটেড যত আপনি দিন করবেন, একটা নোটবুক রেখে দিবেন যে এই রিলেটেড, ধরেন আমি বললাম যে আপনার এনভায়রনমেন্টটা যখন আপনার স্পিকিং এ এসে যায়, লিসনিং এ এসে যায়, মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিছু কিছু কথা আমরা জানি না। যেরকম ডেফোরেস্টেশন, ডেফোরেস্টেশনের অর্থ কি? ডেফোরেস্টেশন হু ক্যান টেল মি হোয়াট ইজ ডেফোরেস্টেশন? বন উজাড় করা। সো ডেফরেস্টেশন, তারপর আপনার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাসেস। তো এই যে কিছু ওয়ার্ড থাকে না, সেইগুলোর ব্যাপারে একটু দেখে নেবেন। তো এমন করবেন না যে মুখস্থ করে ফেলতেছেন, ওই ওই মানে ওয়ার্ডস গুলা বা ফ্রেজ গুলা নিয়ে একটু সময় কাটাবেন, যে এটা কোথায় ইউজ করলে ভালো হয়, কিভাবে আমি একটু বাংলাটাও দেখে নিই। আবার হতেছে এটার হচ্ছে যদি আমি একটা সেন্টেন্সে বসাই, কিভাবে বললে হচ্ছে আমারটা বেটার হয়। এইভাবে করে করে হচ্ছে ফিক্স করতে হবে। তো এই রেটে যদি আপনার মিস একটা এখানে ভালো আইডিয়া যে ম্যাম মিস এখানে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটিস বলতে কি বোঝাচ্ছে? কোয়ান্টিটিস? কোয়ান্টিটিস যে কোনো জিনিসের আপনার কতটুকু বোঝাতে আপনি কি কি ওয়ার্ডস ইউজ করেন। যেমন আমি যদি বলি কেজি, 1 কেজি, 2 কেজি, আর কিলোগ্রামস, আর অথবা আমি বলি মিটার, সেন্টিমিটার, তারপরে হচ্ছে আপনার কত ডজেন্স, তারপরে হচ্ছে আ লট অফ থিংস, ফিউয়ার থিংস। এই যে কিছু ওয়ার্ডস আমরা ইউজ করি, এই কোয়ান্টিটিস কোন রিলেটেড ক্ষেত্রে ওয়ার্ড আমরা কি করতে বলি। হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এই রিলেটেড ওয়ার্ড। লিকুইডের জন্য আমরা আলাদা ইউজ করি, যেমন ওটাও বুঝতে হবে। তো এই রিলেটেড আর কি। সো ডিপেন্ডস। এভাবে করে হচ্ছে আপনার আপনার যে তার মানে আপনি একটা সোর্স পেয়ে যাবেন প্রথম শুরু করার সময়, এটা করুন, পরে কিন্তু টাইম থাকবে না। এখন যে টাইমটা আপনি আবার নতুন করে শুরু করতেছেন আইএলটিএস এর পড়াটা, এখন থেকে যদি করেন তাহলে এন্ড দ্য এন্ড অফ দ্য কোর্স তখন আপনাকে হেল্প করবে। কিন্তু পরে লাস্টে যে কিন্তু এটা করতে আপনার ইচ্ছা করবে না, কেন জানেন? কারণ তখন আপনি জানেন যে আপনার এই পেপার গুলো করতে হবে, এটা সলভ করতে হবে, তখন এটা করতে আপনার কখনো ইচ্ছা করবে না। তো ম্যাম এই দিকতে একটু ডিফারেন্টলি যেতে হবে। ইয়েস। ম্যাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রাভেল অ্যান্ড এক্সকারশন? Travel and excursion. So traveling is just like আপনার হচ্ছে জাস্ট হচ্ছে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, তাই না? এটা হচ্ছে একদিনের হতে পারে, বা আপনি জাস্ট আপনার অফিসে যাচ্ছেন, তাই না? এক্সকারশনই তো বললেন, তাই না? হ্যালো। এক্সকারশন আর ট্রাভেলের হ্যাঁ, মধ্যে এক্সকারশন, পার্থক্যটা কি? এক্সকারশন হচ্ছে আপনি হচ্ছে ভালো কিছুর জন্য যাচ্ছেন, মানে মজা করার জন্য। ট্রাভেল তো আপনি অফিসেও যাচ্ছেন, অফিসে আপনি হয়তো এনজয় করতেছেন, একটা কাজের জন্য যাচ্ছেন, ট্রাভেলিং করতেছেন। কিন্তু এই যে আপনার যে এক্সকারশনটা, সেটা আপনি কোনো একটা কজে যাচ্ছেন, কোনো একটা কারণে যাচ্ছেন, কোনো একটা ভালো ফিল করার জন্য হচ্ছে যাচ্ছেন, বা হতেছে কোনো ধরেন একটা আপনার ওটার পিছে একটা কারণ থাকে, সেটাকে বলা হচ্ছে এক্সকারশন। বাট ট্রাভেলিং তো যে কোনো কিছু। আই ট্রাভেল টু মাই অফিস ইয়েস্টারডে, তাই না? তো এটা কিন্তু নর্মাল যে ট্রাভেল গুলা, কোনো ভ্রমণ করা ওইরকমই। তো এটা হচ্ছে জাস্ট তার মানে ছোট, আপনি এক্সকারশন হচ্ছে একটা ছোট প্লেজারেবল একটা ট্রিপ যদি বলি তখন। ম্যাম তাহলে আমরা স্পেসিফিকলি বলতে পারি যে যদি কোনো আনন্দ ভ্রমণে যায় সেক্ষেত্রে ট্রাভেল ইউজ না করে এক্সকারশন কথাটা ব্যবহার করব। হ্যাঁ, কিন্তু ট্রাভেলিং ও বলতে পারবেন, এমন না যেটা বলতে পারবেন না। কিন্তু ট্রাভেলিং তো আমরা অনেক কজেই বলি, যে আমরা কোনো মজা করতেছি না, তারপরেও কিন্তু আমি বলছি যে আই নিড টু ট্রাভেল দেয়ার, আই নিড টু ট্রাভেল টু দ্য ভিসা অফিস। ওটা কিন্তু আমরা মজার জন্য করতেছি না, ওটা একটা স্ট্রেসফুল জিনিস। কিন্তু এক্সারশন হচ্ছে ভালো, মানে একটা কজের জন্য, মানে মজা পাওয়ার জন্য, ঘুরের জন্য, মানে ওকে। তারপর ম্যাম আরেকটা প্রশ্ন আছে ম্যাম, বিজনেস এন্ড কমার্স এই দুইটার মধ্যে আমি পার্থক্যটা করতে পারতেছি না ম্যাম। আমি সায়েন্সের এগুলা বের করতে পারছি কিন্তু বিজনেস কি এন্ড বললেন? কমার্স ট্রাই করতে পারি না। বিজনেস এন্ড কমার্স। বিজনেস এন্ড কমার্স, এখন ওটা হচ্ছে হ্যাঁ আম, যদি আমি বলি বিজনেস এন্ড কমার্স খুবই কাছাকাছি। কিন্তু ওখানে হচ্ছে আপনার বিজনেস এর মধ্যে কি হয়, আমরা যদি কেউ বিজনেসম্যান হয়, সে কিন্তু আপনার সোর্সিং, তারপর মার্কেটিং, তারপর সবকিছু নিয়ে কিন্তু কনসার্ন। কিন্তু কমার্স যে ব্যাপারটা, সেটা হতেছে জাস্ট বাইং এন্ড সেলিং, এই পার্টটাতে। কমার্সে কমার্সের যে ব্যাপারটা বা কমার্শিয়াল যে ইউজটা, সেটা বাইং এন্ড সেলিং।
ওকে। ম্যাম কমার্স নিয়ে একটা এক্সাম্পল দেওয়া যায়, একটা সেন্টেন্স, ওয়ান অর টু সেন্টেন্স, এন্ড বিজনেস নিয়ে ওয়ান অর টু সেন্টেন্স। ওকে, একটু ওয়েট। হ্যাঁ, সরি। আচ্ছা, হ্যাঁ, কমার্স দিয়ে যদি বলি, বিজনেস এন্ড কমার্স, তো বিজনেস যেটা বেসিকলি আপনাকে আলাদা আলাদা করে করতে হবে না, বিজনেস এন্ড কমার্স কিন্তু ইন্টারচেঞ্জেবল। মানে আপনি যখন বিজনেস করছেন বিজনেস বলছেন, আমি যখন বলবো যে আই এম ডুইং এ বিজনেস অ্যাবাউট ফিশেস, তাই না? দেন আর হচ্ছে কমার্সটা কি, কমার্স হচ্ছে কমার্শিয়াল ইউজ অফ দিস শ্যাম্পু ইজ এক্সট্রিমলি গুড, যে এই যে কিনা কিনা বেচার যে ব্যাপারটা সেটা ভালো, এরকম আর কি। বুঝতে পেরেছেন? সো বিজনেস এন্ড কমার্স সেম টপিকের আন্ডারে। থ্যাংক ইউ ম্যাম। So এটা হচ্ছে main, and then we have আচ্ছা, কোয়েশ্চেন টাইপ যেটা ছিল সেটা হচ্ছে মাল্টিপল চয়েস, শর্ট কোয়েশ্চেন আনসার। তো এই কোয়েশ্চেনের আন্ডার আপনার একটা ভালো ক্যাচ থাকা লাগবে। শর্ট কোয়েশ্চেন আনসার, সেন্টেন্স কমপ্লিশন, নোট, সামারি, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, টেবিল কমপ্লিশন, তারপর ডায়াগ্রাম লেবেলিং, ক্লাসিফিকেশন, ম্যাচিং। এই 7টা টপিকের আন্ডারে হচ্ছে আপনার লিসনিং টেস্টটা থাকবে। তো এই সবগুলা কিন্তু একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ, একই কথা আপনাকে শুনতে হবে, শোনার সাথে সাথে আপনাকে করতে হবে, তো একটু ডিফারেন্ট এই জায়গায়। তারপরে আমি হচ্ছে আর কি বলেছিলাম, হ্যাঁ, আমি সবাইকে এই কাজটাও দিয়েছিলাম যে এখন দেখেন, মানে কিছু টাইমে হচ্ছে যখন ধরেন হচ্ছে আম, রাশিদুল ইসলাম আমার ওখানে বলে দিল কথা, নাম যখন বলবে, ইসলাম যে বলবে, তখন বলবে যে ISLAM, তারা বানানটা করে দেবে আপনাকে। তখন আপনি কিন্তু তাদের যে প্রনাউন্সিয়েশন, তাদের অ্যাকসেন্টটা বুঝতে হবে। এই জন্য আপনি ব্রিটিশ যে অ্যাকসেন্টটা থাকবে, সেই সেইটার রিলেটেড হচ্ছে ভিডিও দেখবেন। ভিডিওতে যেন আপনি প্রত্যেকটার অ্যাকসেন্ট ক্যাচ করতে পারেন যে কোন কোন লেটারটা কিভাবে প্রনাউন্স করেছেন। এটা কে কে করছেন? জি মিস, এটা ডান। করেছেন? ওকে, গুড। জি miss। আচ্ছা, তারপর আর একটা কিছু দিয়েছিলাম, নাম্বারসও কিছু সময় 13 আর 30 একই রকম মনে হয়, কারণ যেহেতু যারা ইউজ টু না শোনাতে, তো এটা যেন একটু ঠিক করে ফেলে। তারপরে জিরো, অনেক সময় জিরোকে জিরো না বলে তারা নট বলে, আবার জিরোকে আবার নালও বলে, হ্যাঁ, জিরোকে আবার ও বলে, O7430 এভাবে বলবে। আবার মাঝে মাঝে যদি বলে যে হাউ মেনি বুকস আর দেয়ার ইন দ্য লাইব্রেরি, যদি বলে যে নাল, তার মানে কিন্তু আসলে জিরো, এরকম আর কি। তো এই জায়গাগুলোতে আরেকটা হচ্ছে, যদি বেস্ট ডিকশনারি আমাকে বলেন আনসার জন্য, দ্যাট ইজ ক্যামব্রিজ। ক্যামব্রিজের যে ডিকশনারিটা থাকবে সেটা রিলেটেড হচ্ছে আপনারা ফোকাস দেবেন। ক্যামব্রিজের ডিকশনারিটা, ওটার মধ্যে শুনতেও পারবেন, কারণ প্রনাউন্সিয়েশন শোনাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তার এটা নিয়ে হচ্ছে আমাদের কালকে যে মানে স্যাটারডে যে ক্লাসটা ছিল সেটা ছিল। এখন আমি যাব হচ্ছে টুডেজ ওয়ার্ক। আচ্ছা, so I'm gonna pause the recording.